السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات إلى آخر. সম্মানিত আজকের এই ধর্মীয় জলসার আমার উস্তাদ মহামান্য সভাপতি সাহেব, গণ্যমান্য ব্যক্তি সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় মেহফিলে একত্রিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে তলব থাকে ভালো কাম করার, নেক কাম করার, যার তলব থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাই নেক কাম করা। আর যার ভিতরে তলব থাকে না, ইচ্ছা থাকে না, সে নেক কাম, ভালো কাম করতে পারে না। এই যে মৌলানা রাইফুদ্দিন সাহেব যে সূরা আসরের থেকে যে অল্প কিছু কথা রাখলেন, এই সূরার মধ্যে থেকে আবার আরেকটা সূরার মধ্যে, সূরা 3-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও কয়েকটা বস্তুর কসম খাইয়ে বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, আল ইনসান শব্দ ব্যবহার করছে, এখানে মুসলমান শব্দ কয় না, আল ইনসান অর্থাৎ সমস্ত মানুষ। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত ধর্মীয় মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে শ্রেষ্ঠ মখলুক হিসাবে গণ্য করছে। অর্থাৎ 18,000 মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মখলুকাত ইনসান। তো এখানেও ইস্তিসনা করছে, ইল্লা হরফে ইস্তিসনা আইনাহেরা ইস্তিসনা করছে, ভাগ করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষই কি ভালো? ইল্লা হরফে ইস্তিসনা না ভাগ করে দিয়েছে, ওরাই ভালো যারা নেক আমল করছে, আমলে সালেহ করছে, আল্লাহর প্রতি ঈমান আনছে এবং নেক আমল করছে, তারাই শ্রেষ্ঠ, তারাই ভালো, তারাই উত্তম। আর সূরা আসরের মধ্যে কইছে সমস্ত মানুষ খাসারের মধ্যে, নোকসানের মধ্যে। ওখানেও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে এবং আল্লাহর প্রতি ঈমান আনছে, তারাই ভালো, তারা নোকসানের মধ্যে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, এই যে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন বিনা মকসদে না। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতে রূহকে সৃষ্টি করার পরে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের প্রতিপালক নয়? ক্বালু বালা, আমরা কি স্বীকৃতি করছি যে নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। ওখানে আমরা স্বীকার করছি। এই স্বীকারের উপরে আমরা এই দুনিয়ার বুকে আসার পরে কতটুক অটুট আছি, এই পরীক্ষা করার জন্য দুনিয়া পাঠাইছে। মুখতাসার জিন্দিগি, 60-70 বছর জিন্দিগি দিয়া এই পরীক্ষার হলে আমাদেরকে পাঠাইছে। আমরা যদি এই দুনিয়া যদি আম গাছ লাগাইয়া যদি আপেলের আশা করে থাকি, তাহলে মূর্খামি হব। এই দুনিয়ার যদি নেক আমল করা বাদ দিয়া, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করা বাদ দিয়া, আমরা যদি কামার উপরে, খেত খামারের উপরে, চাকরি বাকরির উপরে যদি বিশ্বাস করে বা ভরসা করে থাকি,
তাহলে আখিরাতে যে আমরা ভালো জায়গা পাবো এটা মূর্খমি। আখিরাতে ভালো জায়গা পাওয়ার চাইলে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলা লাগবে। আমার জিন্দেগি ৬০-৭০ বছর জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবিক হয় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবিক যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতেও চেন সুকুন শান্তিওয়ালা জিন্দেগি দান করব এবং আখিরাতে আবাদান আবাদান যে জিন্দেগি শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য আরাম আয়েশের করে দেব। শর্ত কি? দুনিয়ার নেক আমল করা লাগবে, আল্লাহর হুকুম পুরাপুরি মানা লাগবে। আল্লাহর হুকুম যেই টাইমে যেই আদেশ যেই হুকুম ওই হুকুম ওই টাইমে আদায় করা লাগবে। যেরকম জোহরের নামাজ জোহরের টাইমে আদায় করা ফরজ। যদি এই জোহরের নামাজটা যদি আসরের টাইমে আদায় করি, তাহলে জোহরের টাইমে আদায় করার না করার জন্যে কাজা হইয়া গেল। তো যে টাইমে যে হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই টাইমে ওই হুকুমটাই মানা, আর ওই হুকুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় মানা। এই জন্যই দুনিয়া পাঠাইছে। আর আমরা দুনিয়ার আসবাবের পিছনে পইরা আমাদের আসল যেটা মকসুদ আমরা ভুলে গেছি। মৃত্যু আমাদের অনিবার্য, আমরা কেউ অস্বীকার করা হারব না। সমস্ত মানুষ একমত, মৌতের মধ্যে কারো মতভেদ নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মহতরম দোস্ত বুজুর্গ, যাইতে হবেই। যাইবার চাইলেও যাওয়া লাগবে, যাইবার না চাইলেও যাইতে হবে। দুনিয়া ছাড়তেই হবে, কিন্তু দুনিয়া থেকে নিয়ে যামু কি? দুনিয়া থেকে যাইতে হইলে কিছু নিয়ে যাওয়া লাগবো, আর আয়েশে থাকার জন্য কিছু মেহনত করা লাগবো। বিনা মেহনতে কোনো বস্তুই অর্জন হয় না, কোনো বস্তুই পাওয়া যায় না। বিনা মেহনতে কোনো বস্তুই পাওয়া যাব না। মেট্রিক পরীক্ষা যদি ফার্স্ট ডিভিশনে পাস করবার যায়, তাহলে ভালো করে পড়ালেখা করা লাগবে। ভালো করে পড়ালেখা বাদ দিয়া যদি ঘুরে যদি পরীক্ষা দিবার যায় পরীক্ষার হলে, তাহলে মার্কও এরকম ফেল ডিভিশনে হইতে পারে। কথা হলো, দুনিয়াত আইসি মেহনত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আমরা স্বীকার করে আসি আলমে আরওয়ার, আর ওই কথার উপরে আমরা অটুট থাইকা এই দুনিয়াত আমল করা লাগবে। মহতরম দোস্ত বুজুর্গ, বললি বহুত বলা যাব, তো ঠান্ডার দিন বেশি বললাম না, হুজুরে মুখতাসার করবার কইছে, এখানেই বলে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।